আমাদের পশ্চিমবাংলায় আমরা ছিলাম রায়বেশে। আমরা তাই ওই যে যা যে যা জিনিস জানে শিল্পীরা, সেই তাদের সবাই ওই জাহাজের মধ্যেই রিহার্সেল দেখা। বহু লোক তো আসছে দেখছে, আমরা সেই জল জাহাজ চললো, জাহাজ ওই জাহাজের ভিতরেই আমরা খেলাধুলো করা। তারপরে সিকিমের আসছে, তারা গান করছে, মণিপুর আসছে, এরকমভাবে সব নিজের শিল্পীরা নিজে সব এরকমভাবে সব চলছে। এই 3 দিন 3 রাত ওইভাবেই আমরা গেয়েছি। তারপরে আমাদের ঘুম চার নাই, সবসময় সমুদ্রের তরঙ্গ দেখা। তারপর 3 দিন 3 রাত যাওয়ার পরে সন্ধ্যের দিকে গিয়ে পোর্ট ব্লেয়ারে আমরা গাড়ি জাহাজ দাঁড়াইলো। ওখান থেকে আমরা নামার পরে ওখান থেকে আবার গাড়ি পাঠিয়ে দিলে সেই গাড়িতে করে নিয়ে গিয়ে আমাদের ওই জায়গাটা সেলুলার জেলের পাশে, হ্যাঁ ওই জায়গাটা, ওইখানে আমাদের বাসা দিল শিল্পীদের। ওখানে থাকলাম, ওই খাওয়া দাওয়া হতো। 1 মাস ছিলাম ওখানে। আমাদের ওই সেলুলার জেল যেটা, ওখানে নিয়ে গিয়েছিলো, ওখানে প্রোগ্রাম করাইলো। স্বাধীনতার 50 বছরে যারা জেল খেটেছিল সেই সব ব্যক্তি থেকে নিয়ে জেল থেকে বার করিয়ে ওখানে ছিল কে আর নারায়ণন, সবারই হাতে হাতে ওই ওদের সব পুরস্কার বিতরণ করলো। আমাদের খেলা হলো, সবাইকে দেখলো। আমরা বেশ আনন্দের মধ্যে 1 মাস ছিলাম ওখানে, বাড়ি বলে মনেই ছিল না। খুব আনন্দের মধ্যে ওখানে সবাই মিলেছিলাম। তারপরে খাওয়া দাওয়া যথারীতি, সব সময় যদি ওখানে একটু সবজি কম, কলাই জিনিসটা বেশি, কলাই, মটর কলাই সিদ্ধ, ডিম, মাছ, মাংস সব কিছুই ভালোভাবে রাজকীয়ভাবে ওখানে বেশছিলাম, খুব আনন্দে। কতজন গেছিলে? আমরা ওই 15 জন। মানে আপনাদেরই সব এখানে? আপনি তখন অনেকটাই ছোট আর কি। তখন অনেক ছোট, আমি তখন অনেক বয়স, হালকা ধরুন। ছবি আছে, যদি ছবি তুলে ক্যাপচার করে আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, আপনার জিনিসপত্র নিয়ে গেছিলেন সব এখান থেকে, মানে যেগুলো খেলার জন্য যে জিনিসগুলো ওখান থেকে। আর ওই আকবর যে হর্ষবর্ধনকে